আমি বলি সত্যি কথা কই। হ্যাঁ। একবারে আমি লোকনাথের সামনে দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ। হ্যাঁ। আর এই লোকনাথ শনি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। হুম। আমার কসম তোমার প্রতি আমি লাভ নাই। তোমারে আমি পাইতারলে আমার জীবন ধন্য হইব। মা বাবা দেখে বুঝলে। হ্যাঁ। যেদিনই পামু ঠাকুর জানে। তোমার যেদিনই পামু আমার জীবন ধন্য হইব। আমারে যেদিন পাইবা হ্যাঁ, এদিন আমার জীবন ধন্য হইব। ধন্য হইব। হ্যাঁ। ধন্য। মানে একটা কইছো না। তুমি এই সময় প্রথম যে সময় আইছো। হ্যাঁ। আনতে পারি। হ্যাঁ। পয়লা যে সময় আইছিলা। হ্যাঁ। এই সময় তোমার প্রতি আমার নজর কাছে বলি মা গেলে সুপার মানে তুমি একটা সুপার জিনিস। হ্যাঁ। তুমি এটা সুপার জিনিস খাইতে গিয়ে মনে হবে জানি না মানে সুপার মানে দেখতে মন ভরে। হ্যাঁ। তো এই জায়গায় যদি আমি তোমার না ভাই কোন আমার মনে কেমন হবে না হ্যাঁ। মানে এত কথা বুঝি না। হ্যাঁ। তোমার আমার লাগবো আর তুমি যেমন দেবো আমারে হুম। তুমি আমার জন্য তোমার চরণ লাগবো আমার তোমার সবকিছু আমার লাগবে গুবেশ ভাই কেমনে দিবা তুমি জানো হ্যাঁ কও আমি একটা কথা কই হ্যাঁ কও তুমি যে নিজে নিজে জানি কিটা মনে করো আমি কেরে নিজেই জানি না কেরে 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 যে তুমি যে আমার এই কথাটা কইলা হ্যাঁ তুমি একটা ফুটো তোমার কি মনটা ভিতর একটু ডর লাগছে না যে আমি এবিডি এই কথাটা কেমনে কই না আমি আমি কোনো বেটে কইছি না তো আমি আমার বউকে কইছি বদরে কইছো হ্যাঁ প্রথম দিন যে তুমি যে মহিলাটারে লইয়া আইছিলা হ্যাঁ আমি সত্যি এটা মনে করছি জানো নি এটা আমি মনে করছি তোমার বউ বুঝি হ্যাঁ তোমার ঘরের বউ দেখে আমি অবাক হয়ে গেছি গে আমি কই হেসি লয়ে গেল একটা এটা আমার কপাল হ্যাঁ এটা আমার কপাল আমি কই সেদিন দেখলাম আমরা এনে লয়ে গেল একটা আবার বাইতে দেখি আর একটা এবার যখন তুমি দুইটা হাত জোর করে লাইছো হ্যাঁ যখন তুমি হাত জোর করছো হ্যাঁ তখন আছে না আমি মাটিটার দিকে চাইয়া ধৈর্য হয়ে গেছি গে আমি বলি সত্যি কথা কই হ্যাঁ একবারে আমি লোকনাথের সামনে দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ। আর এই লোকনাথ শনি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার কসম তোমার প্রতি আমি লাভ নাই। তোমারে আমি পাইতারলে আমার জীবন ধন্য হইব। মা বাবা দেখে বুঝলে। যেদিনই পামু ঠাকুর জানে। তোমার যেদিনই পামু আমার জীবন ধন্য হইব। আমারে যেদিন পাইবা হ্যাঁ এদিন আমার জীবন ধন্য হইব। ধন্য হইব হ্যাঁ ধন্য কইছো না তুমি এই সময় প্রথম যে সময় আইছো হ্যাঁ আনতে পারি হ্যাঁ পয়লা যে সময় আইছিলা হ্যাঁ এই সময় তোমার প্রতি আমার নজর কাছে বলি মা গেলে সুপার মানে তুমি একটা সুপার জিনিস হ্যাঁ তুমি এটা সুপার জিনিস খাইতে গিয়ে মনে হবে জানি না মানে সুপার মানে দেখতে মন ভরে হ্যাঁ তো এই জায়গায় যদি আমি তোমার না ভাই কোন আমার মনে কেমন হবে না আমার তো ভাইতেই তুমি তোমার কাছে আমার অনুরোধ তোমার কাছে আমার দাবি দাবি হুম তো আর কিছু এটা তুমি কি দাবি করলা অবশ্যই আমি না দাদা তোমার তোমার সব বছর শেষ হয়ে যাবো যে এমন দাবি করছি যেটা হ্যাঁ সম্ভব হইব যেটা দাবি করছি তুমি সম্ভব হইব সম্ভব হইব সেটা দাবি করছি বুঝছি না তোমার কথাটি বুঝছি না তুমি হাই আছো ভাইয়া কথা কো তুমি তুমি হ্যাঁ যে জিনিসটা দাবি করছি হ্যাঁ এটা তোমার সম্ভবের ভিত্তই অসম্ভব কিছু না আমার সম্ভবের ভিতরে হ্যাঁ তো শোনো তুমি তুমি আমারে কিটা দিতে পারবা আমি তোমারে আমি কইতাম তোমারে হ্যাঁ কোন না সময়ে অসময়ে তোমার আমি আর্থিকভাবে হেল্প করতে পারুম হ্যাঁ সময়ে অসময়ে তোমার আমি টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারুম হ্যাঁ আমি আমার মন ভালোবাসা দিতে পারুম হ্যাঁ আর তোমার যখন ইচ্ছে হইব তখন আমি তোমার আনন্দ দিতে পারুম বাস দিতে পারবো আর কিছু পারতাম তো তুমি আমারে অতটুকুই দিতে পারবা এমন কি তোমার ভাইয়ের কাছে কি না এই জিনিসটা যে তোমার ভাই আমারে দিতে পারতো না আমি কি কইছি তুমি বাইরে ছেড়ে দিতে তুইলে আমি কইছি একবার শুনো না গরো স্বামী থাকছে তুইলে বাইরে যদি এরকম নজর থাকে তুইলে এই সংসার কোনোদিন উন্নতি হয় হ্যাঁ উন্নতি হইব কেন জানো নেই হ্যাঁ বাইরের সব জিনিসের প্রতি আরেক বাইরের অধিকার আছে আর বদির উপরে তো দেওয়ার আরো স্পেশাল অধিকার থাকে শোনো আমার তো আপন দেও যে আছে রবিও তো কোনোদিন আমার এই কথাটা কইছে না ভালো একটা ভগবান তোমার বানাইছে একটা যেমন গালটি এমন দুধটি এমন নাবিটা মায়াটা নাবিটা আর ভিতরটা জানি কেমন ভিতরটা দেখছি না তিনটা জিনিস দেখছি এলাই বলে আমার আচ্ছা তুমি যে কথাটি যে কো এই কথাটি তো যে বদি অর্থটা কিটা বদি অর্থটা তো বাইরের জিনিস হ্যাঁ বাইরের জিনিস কেন পঞ্চগণ্ড মিললে খাইছে না ও তো পঞ্চগণ্ড তো মিল লাগাইছে আমরা এই সমাজের ভিতরে মানুষের মিল লাগাইনি তুমি আমি দিয়ে শুরু করুম হ্যাঁ তোমার দিয়ে আমার দিয়ে শুরু হইব
আবার নতুন মানুষে করে যদি শুনো, মানুষে যদি শুনে না ফিসাদা ভিদ্য, বুঝছো? এই বিটতো এই বিটতো কেউ যারা ফিরতো প্রেম না বুঝে কইও না এরা খালি। বিটতো না, যারা প্রেম বুঝে না এরা বিটতো, যারা প্রেম বুঝে এরা বিটতো না। হুম। অনেক এত কথা বুঝি না, হুম। তোমার আমার লাগবো, আর তুমি যেমনি দেবো আমারে, হুম। আর তুমি আমার জন্য তোমার চরণ লাগবো আমার, হুম। তোমার সবকিছু আমার লাগবে। গুপেশ ভাই, কেমনে দিবা তুমি জানো। হ্যাঁ কও আমি একটা কথা কই, হ্যাঁ? কও। তুমি যে নিজে নিজে জানি কিটা মনে করো, আমি কেরে নিজেই জানি না। কেরে 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 যে তুমি যে আমার এই কথাটা কইলা, হ্যাঁ তুমি একটা ফুটো তোমার কি মনটা ভিতর একটু ডর লাগছে না যে আমি এবিডি এই কথাটা কেমনে কই? না, আমি আমি কোনো বেটে কইছি না তো, আমি আমার বৌদিরে কইছি। ভদ্রে কইছো। হ্যাঁ প্রথম দিন যে তুমি যে মহিলাটারে লইয়া আইছিলা, হ্যাঁ আমি সত্যি এটা মনে করছি জানো নি? এটা আমি মনে করছি তোমার বউ বুঝি। আচ্ছা, তাহলে আমি তোমার কইলাম না আগে, তোমার একটা বান্ধবী আমার তো আমি আগে কইছি। বান্ধবীতে লই আইবা যে এই বান্ধবীতে লই আইবা, আমি এটার ভাবছি না আর কি। আমি মনে করছি ফুলা ফাইন হয়তো মনে আইব, বন্ধু টন্ধু আইব, ইডি মনে করছিলাম। তো এরপরে যে বিন্দিরে লই আইছো, এরপর আমি মনে করছি তোমার বউ বুঝি। এরপরে একদিন কে আমি কই তোমার ভাইয়ের লগে আমি কথাটা কইছি না, আমি কই চলো আমি তারা বাড়ি যাবো, তারা বাড়িটা তো চিনি না। তখন লইয়া গেছে গিয়া দেখলাম যে তোমার বউরে, হ্যাঁ তোমার ঘরের বউরে দেখে আমি অবাক হয়ে গেছি গে। আমি কই হেদিন এটা আমার লইয়া গেল কপাল, একটা। এটা আমার কপাল, হ্যাঁ, এটা আমার কপাল। আমি কই হেদিন দেখলাম আমরা এনে লইয়া গেল একটা, আবার দি বাইতে দেখি আর একটা। এবার যখন তুমি দুইটা হাত জোর করে লাইছো, হ্যাঁ যখন তুমি হাত জোর করছো, হ্যাঁ তখন আছে না আমি মাটিটার দিকে চাইয়া ধৈর্য হয়ে গেছি গে। আচ্ছা, যে তোমার তুমি কইয়ে নিছি না, কইয়ে নিছি আমি কইছি তোমার একটা বান্ধবী, আমি কথা আর কইছি। বান্ধবী বলতে আরে বান্ধবীর বলতে তুমি তো আমার একটা পুরা ডিটেলস ভাঙ্গা কইছো না যে আমার এমন বান্ধবী। না আর তুমি তো আমার কইছো আমার একটা বন্ধু আছে লই আমু।